এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেন এবং তৈরি করেন নিজ হাত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মাসালা ঈসা, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের উদাহরণটা হচ্ছে আল্লাহর নিকটে কামাসালি আদম, আদম আলাইহিস সালামের মতো। অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন পিতা মাতাবিহীন, মাটি দিয়ে। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাপবিহীন, শুধু মায়ের মাধ্যমে। বাচ্চা হওয়ার জন্য একটা কারণ লাগে, একটা সিস্টেম আছে, নিয়ম আছে। যে কোনো জিনিস সৃষ্টির জন্য, তৈরি হওয়ার জন্য একটা নিয়ম নীতি আছে, কাঠামো আছে। এটার ব্যতিক্রম সৃষ্টি আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। তাই এটাকে এখানে এক্সাম দিয়েছেন। খালাকাহু মিন তুরাব, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছে। এটা হচ্ছে সাধারণ মাটি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে মাটিতে কোনো হাত লাগানো হয় নাই, কাজ করা হয় নাই। বুখারীতে যে হাদিসটা আছে, ইন্নাল্লাহ কাবাদা কাবজাতাম মিন জামিউল আরদ, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিন থেকে একটা মুষ্টি মাটি নেন। এই মাটিটার নাম হচ্ছে তুরাব। প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করেন আমাদেরকে তিনিল লাজিব। তিনিল লাজিব কাকে বলা হয়? যেটা পানি মিশ্রিত মাটি, পানি দিয়ে মিশ্রণ করা হয়েছে। আল্লাহ কোরআনে এটা বলেছেন, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাজিব, নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি তিন লাজিব দিয়ে। তাহলে তিন লাজিব কাকে বলা হয়? পানি মিশ্রিত মাটিকে। এরপরে তৃতীয় স্তরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। মানুষকে আমি সৃষ্টি করেছি তিন লাজিব দিয়ে। এরপরে সুলালাতি মিন তিন দিয়ে তৈরি করেছে। সুলালাতি মিন তিন, সুলালাতি মিন তিন হচ্ছে আপনার পানি দিয়ে যেটাকে সানা হয়, আমাদের ভাষায় যেটাকে সানা হয়, মিক্সচার করা। এরপরে এই মাটিটাকে রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পরে আপনার এর মধ্যে থেকে একটা কালার তৈরি হয়, কালার পরিবর্তন হয়ে যায়, কালো হয়ে যায়। আচ্ছা, তিন, এক নম্বর তুরাব, দুই নম্বর হচ্ছে তিন লাজিম পানি মিশ্রিত, তিন নম্বর হচ্ছে হামাই মাসনুন। হামাই মাসনুন ওই মাটিকে বলা হয় যে মাটির কালার পরিবর্তন হয়ে যায়, যে মাটির আপনার গ্রান পরিবর্তন হয়ে যায়। একে তিনুল্লাহ আপনার হামাই মাসনুন বলা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা হিজর 26 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি হামাইম মাসনুন দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। হামাইম মাসনুন বলা হয় ওই মাটি যে মাটির কালার পরিবর্তন হয়েছে, গন্ধ পরিবর্তন হয়েছে। চতুর্থ নাম্বার, তৈরি করেছি মানুষকে সলসালিন কাল ফাখার। কাল ফাখার বলা হয় মাটি, যে মাটিটাকে ভিজিয়ে রাখার পরে, রেখে দেওয়ার পরে কালার পরিবর্তন, তার গ্রান পরিবর্তন হয়ে গেল, এরপরে শুকিয়ে যখন যায় তখন একে সলসল কাল ফাখার। তো সলসল কাল ফাখার দিয়ে মানুষকে তৈরি করেছি। এটি কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসল,
সূরা হিজরে আয়াত আছে 26 নম্বরটা, আর সূরা রহমানের 14 নম্বর আয়াতে বলেছেন মিন সলসলিন কাল ফাখার, সলসল কাল ফাখার দিয়ে তৈরি করেছি। এই মাটি যা শুকিয়ে গেছে তখন আল্লাহ এটা রূপদান করেছেন, এবার তৈরি করেছেন। এখানে শিক্ষার বিষয় কি? এখানে 4টে স্তরে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। এর মানে যে কোনো জিনিস তৈরি করতে হলে ধীরে 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 করতে হবে। ফট করে যদি করেন আপনার এটা লাস্টিং করবে না। এরপরে যে কোনো জিনিস তৈরি করার জন্য শুধু একই মেডিসিন দিয়ে হয় না, বিভিন্ন মেডিসিন লাগে। পানির মাটির সাথে পানি মিশ্রণ করা লেগেছে, এরপরে এটাকে সানা লেগেছে, সানা শরম দিতে হয়েছে, শরম দেওয়ার পরে আবার একে রেখে দিতে হয়েছে একটা পর্যায়ে পৌঁছার জন্য। রেখে দেওয়ার পর যখন এটা একটা পর্যায়ে পৌঁছে যায় তখন এই মাটিটাকে আবার শুকানো হয়েছে। শুকানোর পরে যখন উপযুক্ত হয়েছে তখন তাকে কাজে লাগানো হয়েছে। তো যে কোনো জিনিসকে উপযুক্ত হওয়ার আগে কাজে লাগাইলে ওখানে ক্ষতি ছাড়া লাভ হবে। যেমন আপনারা দেখেছেন ভূমিকম্প হলো, অল্প জায়গার উপরে বিশাল বহুতল ভবন 5 তলা 6 তলা 7 তলা করে ফেলেছে। আমাদের দেশের ঢাকাতে বলে রাজুক, আর রাজশাহীতে বলে RDA। এসব অফিসগুলোতে যারা চাকরি করে এরাকে মানুষ বলতে লজ্জা লাগে। এদের মনে মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে আমার মনে হয় না। এই সরকারি ডিপার্টমেন্টগুলো 2-1 বাদে এরা মানুষরূপী পুরাপুরি একটা শয়তান, পুরাপুরি একটা শয়তান। অন্যায়ভাবে বাড়ি করছে, কোনো প্ল্যান পাস নাই, কিচ্ছু নাই, দেখছে শুনছে, অভিযোগ করলো সেটা অ্যাকশনে যায় না, টাকা মাত্র কয়েকটা টাকা খায়, 5-10 হাজার টাকা খেয়ে শেষ ফিনিশ। আর যদি নেতা হয় তাহলে তো টাকায় লাগে না। এটা আমার লোক দেখেন। এরা কি যে ঘটবে এদের জন্য কি অপেক্ষা করছে মাটির নিচে আল্লাহ ছাড়া কেউ জানে না, নেতারাও এবং এই অফিসাররা। আবার এদের মিষ্টি কথা, হুজুর আপনার কাজ একদম 100 হবে, কোনো সন্দেহ নেই। টাটকা একটা মুনাফিক। হুজুর দেখে সুন্দর কথা মিষ্টি কথা বলে আপনার কাজে কোনো ধরনের ত্রুটি হবে না, কিন্তু টাটকা মুনাফিক মিথ্যা কথা বলেছে আমার সাথে। এগুলো মানুষ বলতে লজ্জা লাগে। আল্লাহ হেদায়েত দান। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন কয়েকটা স্তরে। এর মানে আদমকে আমি পাকা পুক্ত করে তৈরি করেছি, একে সবাই হিলাইতে পারবে না। তবে কখনো কখনো মিস্টেক হয়েও যেতে পারে, কিন্তু লাইনচ্যুত হবে না, লাইনে থাকবে, সামনে এসে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই হলো আমাদের সৃষ্টির রহস্য। এরপরে আল্লাহ তাআলা এটাকে রেখে দেন, শুকায়। শুকানোর পর রেখে দেওয়া যখন, তখন এই পুরো আমাদের হাইকাল যেটা আছে স্ট্রাকচার পুরা যখন তৈরি হয়ে যায়, শয়তান ঘুরে ঘুরে দেখে কোথায় কি বানাইছে, ঘুরে ঘুরে দেখে। এই বেশ তো কোনো কিছু তৈরি হওয়ার সময় এখানে একটা শিক্ষা, কোনো কিছু তৈরি যখন হয় ওর বিপরীতে যে থাকে ও আগে বুঝে নেয়, বুঝছেন? যেমন মনে করেন যে এখানে বড় একজন আলেম আছে, ছোট্ট একটা ছেলে কেবলই পড়ছে, ক্লাস 5-এ গেছে বা কোথাও গেছে, একটু পড়েছে, গ্রামারে পা দিয়েছে, ওর গতিবিধি দেখি বুঝে নেয় যে না এই ছেলেটা ভবিষ্যৎ ভালো হবে। এক পর্যায়ে যখন চলে যায় তখন বুঝতে পারে যে না এটা একটা আলেম হবে, তখনই এই বিরোধিতা শুরু করে, বুঝছেন? এটা অভিজ্ঞতা থেকে বলছি আমি, কোনো দুশ্মনী নাই, কিন্তু অটোমেটিক দুশ্মনী তৈরি করে ফেলে। এটা একমাত্র কারণ হচ্ছে এই ইবলিসের চরিত্র যার ভিতরে আছে, সে আলেম হোক আর যেই হোক না, এভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার,
নেতা নেতা যদি দেখে যে আমার বিপক্ষে আর একজন তৈরি হয়ে যাচ্ছে আমার থেকে খুব ভালো, তাহলে ওকে কি করে? আউট করে দিবে, আউট। এটা আমার চোখে দেখা। একটা যুবককে রানিং চেয়ারম্যান মেরে ফেলে দিয়ে এসছে, যেটা মরে যাবে, থাকবে না, বুঝলেন? মরে যাবে বলে রেখে আসছে, আল্লাহ বাঁচাইছে, ঠিক আছে। নেতা চিন্তা করে যে এই যদি মানুষ হয়ে যায় তাহলে আমার চেয়ার থাকবে না। ফেরাউন যে ক্ষমতায় ছিল, কেউ বুঝে নাই যে মূসা তার বিপক্ষে যাবে, কিন্তু ওর মন বারবার বলছে এই মূসাই আমার বিপক্ষে যাবে। কিন্তু স্ত্রীকে সেই মর্যাদা দিত, যার কারণে স্ত্রীর কথা ফেলতে পারে না। আর চাবিকাঠি তো ওপর থেকে আল্লাহ রাখছে, কাজে এখানে চেঞ্জ হওয়ার সুযোগই নেই। যা হোক, যার বিপক্ষে সে দাঁড়াচ্ছে, যে একটা জিনিস তৈরি হচ্ছে, যদি দেখে যে আমার এটা প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, তখনই ওর মধ্যে একটা হিংসা তৈরি হয়ে যায়। এটা ইবলিসের চরিত্র। ফেরেশতারা কিন্তু হিংসা করে না। আল্লাহ তাআলা বললেন, ওয়া কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে আল্লাহ মিটিংয়ে বসছেন, খবর দিচ্ছেন তাদের। এটা পরামর্শ। আমরা অনেক সময় বলি এটা পরামর্শ। আমি বললাম তাদেরকে, পরামর্শ কোথায়? এটা ইস্তাশারতু বিল মালাইকা কথা আল্লাহ বলেনি। আমি বললাম ফেরেশতাদেরকে আমি একটা তৈরি করব, খলিফা তৈরি করব। খলিফা মানে কি? দেখেন, সবাই প্রতিনিধি। গোটায় মসজিদে বলছেন প্রতিনিধি। খলিফা মানে প্রতিনিধি নয়, একই কথা। তা আল্লাহর উত্তরাধিকারী আমরা? সম্পূর্ণ ভুল কথা। আল্লাহর খলিফার দরকার আছে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর খলিফার দরকার নেই। খলিফা দরকার হয় যে পারে না, আল্লাহ তো নিজেই একাই। বলুন হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, এক, তিনি আল্লাহ, সমাদ, অমুখাপেক্ষী, কাউরি মুখাপেক্ষী নয়। তিনি নিজে নিজে একাই সব কিছু, কাউরির সাথে পরামর্শ না, দরকার নেই। খলিফা বলা হয় কোন একটা জাতি তৈরি করা, যে জাতি নসল বাদ নসল, নসলুন বাদা নসল, একটার পরে একটা আসতে থাকবে, এটা শেষ হবে না। একটা সময় পর্যন্ত এই গোষ্ঠীটা আসতে থাকবে, আসতে থাকবে। আমরা মোটামুটি ধরে নেই 100 বছর বাঁচি, 100 বছর পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের বাচ্চারা আবার আসবে, এদের পরে আবার আসবে, আসতে থাকবে, আসতে, একটা পর একটা যেটা আসবে এটাকে খলিফা বলা হয়। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, নাজআলু খালায়েকা ফিল আরদি, খালায়েকাল আরদ, আমি জমিনের খালায়েক বানাবো, মানে একটা পর একটা এরকম জনগোষ্ঠী তৈরি করব, থাকবে, জমিন আবাদ করবে। ফেরেশতারা বলছেন যে আপনি তৈরি করবেন, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করব, আপনার পবিত্রতা বর্ণনা করব, দরকার নাই। এরা জমিনে ফাসাদ করবে। এটা আদম আলাইহিস সালামের কথা বলেনি, এটা আরেকটা কথা মনে রাখবেন। আদম আলাইহিস সালাম ফাসাদ করবে এ কথা বলে নাই। এদের সন্তানেরা যারা, তারা ফাসাদ তৈরি করবে, কাটাকাটি, ইয়াসফিকুদ দিমা, এরা খুনাখুনি করবে। ফেরেশতারা গায়েব জানতেন না, কিন্তু এর আগে কোন তাফসীর আছে 2000 বছর আগে জিন বসবাস করত এই জমিনে। এই জিনেরা কাজ করেছিল। এই জিনদের মধ্যে কি ইবলিস একজন। আল্লাহ চেয়েছেন তাকে বাঁচিয়ে রেখেছেন, ফেরেশতাদের সাথে তাকে পারমিশন দিয়েছেন থাকার জন্য আসমানের উপরে। তো তারা এই ফাসাদ যখন করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং কোন জাতি যদি এখানে বোঝা যায় ফাসাদ করে জমিনে, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিবেন, রাখবে না। প্রয়োজনে আর এক জাতি আল্লাহ তৈরি করবেন।
বাংলাদেশে ভূমিকম্প এটা হচ্ছে আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের বিপদ আসে তিনটি কারণে, তার মধ্যে একটা হচ্ছে হাতের কামাই। বাংলাদেশে যে পরিমাণ পাপ ছড়িয়ে ছিটিয়ে গেছে, এই কারণেই আল্লাহ হয়তো এই জাতিকে ধ্বংস করে দেবেন, আল্লাহ হেদায়েত দেবেন। বিগত সরকারের যুগে গুম খুন হয়েছে, তার বিপক্ষে লোককে গুম খুন করেছে, তার বিপক্ষে যে কথা বলেছে, যা তার বিপক্ষে যে দাঁড়িয়েছে তাকে গুম খুন করেছে। ওই যে বললাম না, ইবলিস দেখছে যে আদম আমার বিপক্ষে শক্তি, ও যাকে বিপক্ষে শক্তি মনে করেছে তাকে আয়না ঘরে যে ভরেছে, কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে, অথবা মেরেই ফেলে দিয়েছে। আর এখন সবাই মারে, সব কি মারে। ফাসাদ এমন ভাবে ছড়িয়ে গেছে বর্তমান সময়ে যে একজন আরেকজন কে কাকে মারছে দেখা দেখি নাই, বিচারও নাই। হিন্দুদের উৎপাত, মুসলিম নারীদেরকে, হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করেছে, পাচার করেছে। দুই একটা ধরা পড়েছে তাই জানতে পেরেছি। আর করবি না কেন? স্কুল কলেজগুলোতে ভিডিও এখন পাওয়া যাচ্ছে, ছেলে মেয়েরা ক্লাসরুমে প্রেম করতেছে। প্রেম মানে কি? মসজিদে এত ভাইয়া ভাইয়া বলা দরকার নেই। কথা বুঝছেন? বুঝে নেন ভালো করে। শিক্ষার নামে বেশ্যাখানা চলছে স্কুল কলেজে, সব বেশ্যাখানা। কোচিং এর নামে বেশ্যাখানা চলছে। আপনার যুবতী মেয়েটা কোচিং এ যাচ্ছে, যে 10 জন একসাথে পড়ি, ও আধা ঘন্টা আগে গেছে কেন? আধা ঘন্টা আগে যায় কেন? আপনি গেছেন, দেখেছেন তাকে? আর সব কোচিং সেন্টারগুলো ওপেনে নাই, সব গোপনে। যত কোচিং সেন্টার আছে দেখবেন ওপেনে না, জনসম্মুখে গ্লাস লাগাই দিয়ে ওপেনে পড়াবে খুব কম, সবগুলো গোপনে। এক একটা শিক্ষা প্রতিষ্ঠান বেশ্যাখানায় পরিণত হয়েছে। ভাইয়ের আমার, আজকে ভূমিকম্প এই জমিনের উপরে আমরা যে তৈরি করেছি, আমরা জুলুম করেছি, এত বিল্ডিং কোনো দেশের অনুমতি দেয় না। একটা বাণিজ্যিক এলাকা থাকে, ওখানে বহুতল ভবন হয়, কিন্তু এই বাণিজ্যিক ভবনের চারিপাশে জয়টা মানুষ গাড়ি নিয়ে আসবে তয়টা গাড়ি রাখার স্পেস থাকে। এখানে 20 তলা বিল্ডিং হয়েছে। যে জায়গাতে 20টা বিল্ডিং বানানো যেত বা 10টা বানানো যেত, সেখানে 20 তলা হয়েছে, বাকি সব ফাঁকা রাখা আছে গাড়ি পার্কিং। আর আমাদের বাংলাদেশে 10 কাঠার মধ্যেই 20 তলা বিল্ডিং। পাশের তো দূরের কথা, তার বাড়ির সামনেই, বিল্ডিং এর সামনে গাড়িটা পার্কিং করা যায় না। জমিনের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করেছি। প্রত্যেকটি মার্কেটে ফুটপাতে দোকান, দাঁড়াবে জায়গা নেই। অথচ উন্নত দেশগুলো আধা কিলোমিটার হেঁটে যায়। আপনি উন্নত দেশে খোঁজ খবর নিয়ে দেখেন, রিক্সা টিক্সা নাই, ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হবে। যা পুরাপুরি জুলুম চলছে এ দেশটাতে। এরপরে এখন যেটা আবার সব থেকে বড় কাজ, ফাসাদ এদেশে চলছে, ঘরের স্ত্রীকে বেশ্যা বানিয়েছে টিকটকের নাম দিয়ে। স্ত্রী কি করে, কেমনে পাকায়, কেমনে হাঁটে, কেমনে হাসে, কেমনে নাচে, হ্যাঁ, সব দেখানো হচ্ছে। এমনকি খাটে কেমনে শুয়ে থাকে ওটাও দেখানো হচ্ছে। নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। এত অশ্লীল এই বাংলাদেশের মুসলিম নারীরা করতেছে, যা কোনো কাফের নারী পর্যন্ত করে না। আল্লাহ তাআলা কোরআনে এটা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। মুমিনদের মাঝে যারা ফাহিশাকে বিস্তার করার জন্য এটা প্রচারের ভালোবাসে, পছন্দ করে, চাই, তাদেরকে কঠিন শাস্তির অপেক্ষা করতে, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া। এখনো আমাদের সময় আছে তওবা করা। তওবা করলে হয়তো আল্লাহ ভূমিকম্প
সরিয়ে নেবেন, আর না হলে হয়তো ভবিষ্যতে বড় কিছু হতে পারে। যা হোক, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পর ফেরেশতারা বলছে এরা ফাসাদ করবে জমিনে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো। তাহলে কি পরামর্শ হলো এটা? পরামর্শ না। আল্লাহ তাআলার ক্ষেত্রে শব্দ চয়ন খুবই সাবধানের সাথে করতে হবে। খলিফার অনুবাদ যদি আপনি প্রতিনিধি করেন তাহলে আপনি মুশরিক, একদম ছোট মুশরিক না, বড় মুশরিক আপনি, বড় হিন্দু আপনি। খালি বাংলা পড়ে পড়ে বক্তা সাজেন না, বক্তা। এই জন্য তো আমরা বলি সাবধান, আলেমদের থেকে বক্তব্য শোনেন। জালেমদেরকে টাকা পয়সা দিয়া বড় বড় মাদ্রাসা করিয়া চারানা লাভ হবে না। ও নিজেই তো জানে না, তো পরকে কি দিবে? জালেমদেরকে বড় চারে বসিয়া ইসলাম ধ্বংস ছাড়া কোনো উপায় নেই, লাভ হবে না, লাভের থেকে ক্ষতি বেশি হয়ে যাবে। যা হোক, আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওয়া আল্লামা আদামাল আসমাআ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যা কিছু হবে সব কিছুর নাম শিখিয়ে দেন। তারপরে ফেরেশতাদেরকে বললেন আল্লাহ আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিক, তোমরা তো একে তৈরি করতে নিষেধ করছিলা, এই নামগুলো বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজ আলিমুল হাকিম। আল্লাহ সুবহানাল্লাহ, তুমি মহাপবিত্র, তুমি মহাপবিত্র, আমরা কিচ্ছু জানি না, শুধু ওটুকাই জানি যা আমাদেরকে শিখেছেন। এগুলো তো গায়েবী জিনিস, এগুলো তো কোনোদিন আমরা দেখিনি, শুনি নাই। আল্লাহ তাআলা আদম, ইয়া আদম, হে আদম তুমি বলো। আদম আলাইহিস সালাম বলে দিলেন। আপনারা জানেন সূরা বাকারায় ঘটনা প্রথম দিকে এটা উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিয়ে ফেরেশতাদের সাথে ফখর করেছেন, দেখো আমার বান্দা বলে দিলেন সব। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। এরপরে হাওয়া আলাইহিস সালামের নাম্বার আসলো। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? বুখারীতে যে হাদিসটা আমি পাঠ করেছি, ইন্নাল্লাহা খালাকা হাওয়া মিন যিলাই, আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে জিলা থেকে তৈরি করেছেন, মানে এই বেঁকা হাড্ডিকে জিলা বলা হয়। হাদিসটা অনুবাদ হয়ে যায়, হাদিসটা অনুবাদের পরে এর ব্যাখ্যাতে যাব। আল্লাহ তাআলা বলছেন আমি তৈরি করলাম মহিলাকে মিন জিলাইন, সৃষ্টি করলাম জিলা থেকে, এই বেঁকা হাড্ডি থেকে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ যিলাই আ'লা, আর এখানে যে বেঁকা হাড্ডিগুলো আছে এর মধ্যে সব থেকে ওপরেরটা বেশি বেঁকা। আপনি দেখবেন বকরি, ছাগল, গরু ওপরেরটা বেঁকা বেশি, স্পেস কম, কাজে বেঁকা করে সেটিং করে দিয়েছে। তো সব থেকে এই বেঁকা হাড্ডিটা দিয়ে তৈরি করা। আর এই বেঁকা জিনিসকে যদি সোজা করতে যাও কাসার দাও, তাহলে ভেঙে, বেঁকা জিনিস সোজা করতে গেলে ভেঙে যাবে, এটা নিঃসন্দেহে। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজ, আর যদি একে বেঁকাকি রেখে দাও, সোজা না করো, তাহলে বেঁকাই থেকে যাবে। তো যদি বেঁকাই থেকে যায়, সোজা করতে গেলে ভেঙে যায়, তাহলে ভেঙে দেওয়া ভালো না বেঁকা রেখে দেওয়া ভালো? কি বলেন? বেঁকা রেখে দেওয়া ভালো, ওকে শেষ করে না দিয়া বেঁকা রেখে দেওয়াই ভালো। এই বেঁকাকে নিয়ে সংসার করতে হবে, রেখে দেওয়াকে যদি ছেড়ে দাও তাহলে বেঁকাই থাকবে, আর যদি একে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, মানে সংসার থাকবে না। কাজে বেঁকাকে নিয়ে সংসার আপনাকে করতে হবে। কিছু নারী আছে আপনাকে মিষ্টি মিষ্টি কথা কইবে, মন ভুলাই দিবে, বাইরে থেকে আসার পরে বাড়িতে ঢোকে সব ক্লান্তি দূর হয়ে যাবে। আপনার
জন্য অনেক সৌভাগ্যবান। আর কিছু নারী আছে গ্রামের কিচ্ছু বুঝে না, এগুলো কিচ্ছু বুঝেই না, বুঝেন। ও দেখবে কোনো সমস্যা করেছে কিনা, তাহলে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা ব্যাকা আছে, ব্যাকাই থাক, একে সোজা করেন না, আমার ভাগ্যে এটাই ছিল, এটাই এভাবেই চলবে, তাহলে সংসার টিকে যাবে। আর যদি সোজা করতে যান, গরমে গরম ঢালেন, তাহলে পরে শেষে যাবে, সংসার থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাস্তাউসু বিন্নিসা, যেহেতু এটা ব্যাকা, আবার ছেড়েও দিও না, একে ওয়াজ করো। ফাস্তাউসু মানে কি করা? ওয়াজ করা, নসিহা করো একে। অনেকে বলে আমরা যে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার তো করবেনই আপনি, কিন্তু একে বেকা যেহেতু সবসময় ওয়াজ করতে হবে। কেমন ওয়াজ করবেন? অনেকে বিষয় আমার থেকে পারদর্শী বেশি। যখন ঝাড়ু নিয়ে আপনাকে গরম দেখানো দেখান, পরে যখন বিছানায় যাবে ঠান্ডা অবস্থায়, তখন বলবেন যে তুমি আমাকে এভাবে রাগ দেখাইলা, সকালে বের হয়ে যে আমি এই করেছি, এই করেছি, এই করেছি, এই কষ্ট, এটা করলাম, এটা করলাম, এত কষ্ট করে 500টা টাকা নিয়ে বাড়িতে ঢুকলাম, তুমি আমাকে আদর যত্ন না করে, সহায় না করে, উল্টা ঝাড়ু দেখাইলা, তাহলে কার জন্য করছে এটা? দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে, পুরা সোজা, আর বেকা নেই। যে কোনো নারী একটু মিষ্টি কথা বলবেন, ভর্তা বানাইছে, বলেন যে মাশাআল্লাহ ভর্তা খুব ভালো হয়েছে, এই ভালো হোক আর না বলেন, খুশি। আর বারবার যদি খালি বলেন যে দূর কি বানাও তুমি, কালকেও মজা পেলাম না, আজকেও পেলাম না, তাহলে আরো খারাপ হয়ে যাবে। ও তাক পাবে না, কি করব, কালো ভালো হয়নি, আজও ভালো হয়নি, তাহলে কোনটা করব, সমস্যা হয়ে যাবে। এই জন্য সবসময় মাইনাস করে চলবে না, মাইনাস করে চলবে, প্লাস করতে গেলেই সমস্যা হবে। এইভাবে প্রত্যেকটি বিষয় সন্তানদের ক্ষেত্রেও আপনি যখন এভাবে বুঝাবেন, তখন সন্তানদের মাথায় ঢুকবে যে না, আমার বাবা আমার মা আমার জন্য কি করছে। কিন্তু আপনি লাঠি নিয়ে পিটাইবেন, রে বাপ রে বাপ, বাপ হয়ে গেছেন আপনি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন মারতে মারতে ও আর আপনার ভয়কে দেখে ভয় করবে না, ও ভয় করবেই না, মানুষও হবে না। এজন্য সব সময় স্ত্রীকে ওয়াজ করতে হবে। খালি নিজে ওয়াজ শুনেছেন আর চলে গেলেন, স্ত্রীকে ওয়াজ করবেন না, তো এটা হচ্ছে বেকা, ওটা তো বেকা। আপনি তো সোজা, তারপরও আপনাকে ওয়াজ লাগে প্রতি সপ্তাহে। আর বেকাটা কি রেখে দিয়েছেন বাড়িতে, ওদের ওয়াজ টাজ লাগে না, তাহলে তো বেকা থাকবি। এজন্য মসজিদে ওদের ব্যবস্থা করা হয়েছে, শুধু সালাত পড়ার জন্য এটা নয়, বরঞ্চ তারা এখানে আসার পরে ইমাম সাহেবের খুতবা শুনবে, শোনার পরে সামনে সুন্দরভাবে চলতে পারবে। এই জন্য তাদেরকে মসজিদে আসার অনুমতি দেওয়া হয়েছে। পক্ষান্তরে আমাদের দেশের জর্দাখোর, গুলখোর, তামাকখোর হুজুররা বলে যে না, এখানে যাওয়া যাবে না, অথচ তারা হিলা বিয়া করে মসজিদে কাম সেরে নিচ্ছে, ওটা সমস্যা নেই ওদের। মানে চোরের বড় পুলিশ, যাদের ভিতরে যেটা আছে ওটা ভাবে। আমাদের নারীরা মসজিদে আসে, আমাদের সাথে দেখা হয়, আমাদের মেয়েরা, মহিলারা ইমাম সাহেবের সামনে এসে বসে বলে হুজুর মাসালা বলেন, বলে এলে হয় কোনো সময়, কোথায় কখন আসে, কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো ওদের মন চোরের মন, পুলিশ, ওরা এগুলো সমস্যা করে, যার কারণে ওরা বলে হ্যাঁ অলিপুরি সাহেবের মতো বক্তা। ওই যে কোথায় যেন আর গেট বানানো আছে নাম দিয়ে, অলিপুরি সাহেব বলে যে ওরা কুকাম করার জন্য নারীদেরকে মসজিদে ডাকে। নাউজুবিল্লাহ, আল্লাহ এই লোকটাকে হেদায়েত দান করুন। তার মেয়ে হলো 4টা, ছেলে 1টা, স্ত্রী কয়টা হলো? 4 আর 2 কয়টা? এই 6টাই হচ্ছে আহলে হাদিস। শুধু অলিপুরি হচ্ছে হানাফি, দেওবন্দি, হানাফিও না, পচা দেওবন্দি একটা, একদম পচা। আল্লাহকে হেদায়েত দান। ছেলে তার জামাই, মেয়ের জামাই আমার মাদ্রাসায় চাকরি করেছে, মেয়ের জামাই আমার মাদ্রাসায় এর রাজশাহীতে চাকরি করেছে প্রায় 1 বছর কাছাকাছি। ওর বাবা পড়ালেখা শেষ হওয়ার কারণে চলে যায় ছুটিতে। তো যা হোক, এই জন্য তার ফ্যামিলি সম্পর্কে আমি ভালো জানি। আর তার ছেলেটার সাথে কথা হয়েছে আমার, ওরা পাক্কা আহলে হাদিস 6টা, শুধু উনি পাক্কা দেওবন্দি এবং পচা দেওবন্দি।
এখনো সে অবস্থায় আছে, আল্লাহ পরিবর্তন করেন, আল্লাহ হেদায়েত দান করেন। আদম আর হাওয়া আলাইহিস সালামকে আসলে কি বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে? এটা কি সঠিক? এটা নিয়ে মতলব আছে। বাঁকা হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন, এটা এখানে নাই। এখানে বলা হয়েছে মহিলাকে তৈরি করা হয়েছে, ফাইনাল মারআতা খুলিকাত মিন জিনা। তো এই মহিলাকে না হাওয়া আলাইহিস সালাম এটাই বলেছেন, কিন্তু বাস্তবে এটা একদল উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে না, এই বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয় নাই, বরঞ্চ খুলিকাত হাওয়া আলাইহাস সালাম মিন বাকিয়াতি তিনি আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহাস সালামকে আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে বেঁচে যাওয়া মাটি দিয়ে তৈরি করা হয়েছে। রুহুল মাআনি তাফসীর এই কিতাবের মধ্যে এই ব্যাখ্যা দিয়েছেন। বুখারীর ব্যাখ্যার মধ্যেও এই হাদিসের ব্যাখ্যাই নিয়ে এসেছেন যে খলিকাত হাওয়া আলাইহাস সালাম মিন বাকিয়াতি তৈনি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বেঁচে যাওয়া অবশিষ্ট মাটি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়। কিন্তু এটা আগে, এটা পরে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর সর্বপ্রথম যে কাজ করেছেন আল্লাহ, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো, সবাই সিজদায় পড়ে গেল, শুধু ইবলিস সিজদা করে। ওই যে আগের মধ্যে আর মাথার মধ্যে সমস্যা, এটা জাত তো ভিন্ন, এটা আগুন দিয়ে তৈরি করা হয়েছে। এর বংশ বুনিয়াদের মধ্যে সমস্যা ছিল, ফাসাদ করেছে জমিনে, কাজেও ভালো জিনিসকে মেনে নিতে পারে নাই, ও সিজদা করে নাই, এদের সোজা হয়ে খাড়ে আছে। সবাই সিজদায় আর একজন দাঁড়িয়ে আছে। মসজিদে ঢোকার পরে আপনি দেখলেন সবাই সিজদায় আছে, আপনি দাঁড়িয়ে আছেন, এটা করা যাবে না, এটা শয়তানের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। চাই মসজিদে ঢোকার পর যখন সবাই সিজদায়, আপনিও আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন। অনেকে আবার এটা করে না, এটা না করলে সালাত হবে না। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন, হাত বাঁধেন আর না বাঁধেন, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। এটা ভুল করবেন না, না তো সালাত হবে না। তাকবীরে তাহরিমা ফরজ, আর অন্যান্য তাকবীরগুলো হচ্ছে ওয়াজিব, কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে হবে। এরপরে আল্লাহ বললেন যে ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস তোমাকে কোন জিনিসে নিষেধ করলো আমি যাকে নিজের দুই হাত দিয়ে তৈরি করেছি তাকে সিজদা করতে? তখন বলছে খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন। যুক্তি, আমি আগুনের তৈরি, আপনি তৈরি করেছেন আগুন দিয়া আর ওকে মাটি দিয়া, তো আগুন তো মাটির থেকে উপরে দামি। কিয়াস, এই কিয়াস করেছে কেটা? সর্বপ্রথম ইবলিস। এইখানে কিয়াস করা হারাম, জায়েজ নেই, কারণ নস দলিল এখানে প্রমাণ আছে, দলিল প্রমাণ এখানে আছে। যেখানে কোরআন এবং সুন্নাহ থাকবে ওখানে কিয়াস করা হারাম, জায়েজ নাই, ওখানে কিয়াস করা যাবে না। দলিলে বলছে যে ইন্না মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহকুমু বিকিতাবিল্লাহি ওয়াস সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইমাম মাহদি যখন আসবেন তিনি কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করবেন। আর বাংলাদেশের একজন আলেমকে, তার নাম হচ্ছে মুফতি তাহমিদুল মাওলা, আমি নাম বলছি এই জন্য যে এগুলো তাদের কানে যাওয়া দরকার। সে আমার একজন ভক্তকে, এক ছাত্রকে, আমি মাদ্রাসা করতে গেছিলাম মগবাজারে ঢাকায়, করতে দিবে না এই জন্য তাকে ডেকে ওর কাছে নিয়ে গেছে। ও তখন বুঝাচ্ছে উনাকে
উনি সাবেক এমপিও ছিলেন, এবারও ইলেকশন করবেন। যা হোক, তার জন্য দোয়া করি। ভালো মানুষ, এই লম্বা দাড়ি ছেড়ে দিয়েছে, হাফ প্যান্ট পরা মানুষটা এখন এই লম্বা দাড়ি, জুব্বা পরে, ওয়াজ করে, খুতবা দেয়, সব করে আলহামদুলিল্লাহ। আবার অনলাইনে নিয়মিত একজন টিচার, এরাবিক টিচার। পরিবর্তন এইভাবে নেতাদের পরিবর্তন করতে হবে। আপনার দ্বারা ইসলামের কি হবে? ও তো নেতা, আপনি তার সেকেন্ড নেতা দিয়া প্রথম নেতাকে বাদ দিয়া ওভারটেক করে সেকেন্ড নেতা কিছু করতে পারবেন না। ওকে ঠিক করতে হবে। ওকে ঠিক করতে না পারলে জনগণ দেওয়াকে সরিয়ে দিতে হবে, যে না, এই কথা শুনে না, এই কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, কাজে একে নেতা মানা যাবে না। কিন্তু ওই দলই থাকতে হবে। আপনি নতুন করে দল তৈরি করে কিয়ামত পর্যন্ত আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। ওকে অ্যান্টি বানিয়ে ফেলেছেন, যে ও তো বাধাগ্রস্ত করবে আপনাকে, যা হচ্ছে বাংলাদেশে। যা হোক, আপনার ফেরাউন সব নাকি ইবলিস সবার আগে যুক্তি পেশ করেছিল। এই যুক্তি যেখানে দলিল আছে ওখানে যুক্তি পেশ করা যাবে না। তাই মুফতি সাহেবকে এমপি সাহেব বলছেন, আচ্ছা বলেন তো, মাযহাব যে মানতেই হবে, লা মাযহাবি আহলে হাদিস এরা মানুষ নয়, তাহলে পারে ইমাম মাহাদি দেশ পরিচালনা করবে কোন মাযহাব অনুযায়ী, কিসের ভিত্তিতে দেশ পরিচালনা করবে? তখন উনি বলেছেন, আমাদের আকাবের দিনেরা মুরাকাবার মাধ্যমে দেখেছে উনি হানাফি মাযহাব অনুযায়ী দেশ পরিচালনা করবেন। বলেন হাদাহুল্লাহ, বদদুয়া করব না, আল্লাহ তাহমিদুল মাওলা ভাইকে হেদায়েত দান করুন। এর সাথে আমাদের একটা বহাস মোনাজারা হয়েছে। এ জানে, এ সব জানে, জানার পরও এই শয়তানি কথাবার্তা বলেছে, বুঝছেন? এই জন্য ওর নামটা বলে দিলাম আমি। মুরাকাবা মানে চোখ বন্ধ করে আরশ পর্যন্ত দেখতে পায়, সব দুনিয়াতে দেখতে পায়। এটা আমাদের রাখতে বলে নাউজুবিল্লাহ। বলেন তো এটা কথা হলো? মুরাকাবা করে সব দেখতে পায়, তাহলে তো এই ইবলিসই দেখতে পায়। তো ইবলিস বলতো যে আমি মুরাকাবার মাধ্যমে দেখেছি যে আদম ভালো হবে না, সন্তানেরা ভালো হবে না, এরকম কিছু বলতো না? তো সব থেকে বড় আলেম ইবলিস, তাহমিদুল মাওলার থেকে বড় আলেম এটা। কিন্তু আল্লাহর বিধান মানি না। আল্লাহ বলছেন উসজুদু, সিজদা করো, আর এই বেটা দলিল বাদ দিয়া নিজের যুক্তি পেশ করছে। তো হানাফিরা দলিল বাদ দিয়া, বিশুদ্ধ হাদিস বাদ দিয়া কিয়াসের উপর নির্ভরশীল হয়, যার কারণে অনেক মুলবি না বুঝা বলে আমরা কিয়াস মানি না। কিয়াস ও দলিল, কোরআন, সুন্নাহ সাহিহা, ইজমা, কিয়াস, এই চারটা দলিল মানতে বাধ্য। এটা না মানলে মাইক ব্যবহার করা যাবে না, এটা না মানলে মোবাইল ব্যবহার করা যাবে না। কিয়াস আছে, কিন্তু কোথায় কিয়াস? যেখানে দলিল নাই। মোবাইল ব্যবহার করবো কিনা কোরআনে হাদিসে আছে? মাইক ব্যবহার করবো কিনা কোরআন হাদিসে আছে? কিয়াস করতে হবে। এটা জায়েজ। কেন জায়েজ? ভিডিও করা জায়েজ। কেন জায়েজ? দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, উপরে উঠে না? কেন দিতেন? শব্দ জেনে চলে যায়, দূরের মানুষ শুনতে পায়, তাই তো? দেখতে জেনে পায় ইমাম সাহেবকে, এই জন্যই তো উপরে উঠতেন। শব্দ যেহেতু পৌঁছানোর উদ্দেশ্য, সুতরাং মাইক দিয়ে এটা বেশি ভালো হয়। এই একটা যুক্তি, এটাই দলিল। এখানে দলিল আছে, তাই কিয়াস করে এটাকে ওলামায়ে কেরাম জায়েজ বলেছে। আরো দলিল আছে অনেক। যুদ্ধের ময়দানে অমুক জায়গায় যার আওয়াজ বেশি সে আজান দিবে, বেলাল আজান দাও তুমি। রমজান মাস আসলে বেলাল তুমি আগে আজান দাও, ইবনে উম্মে মাকতুম পরে দিবে, কারণ বেলাল আন্দাও সন্তান সলা নামাজ শিখিয়ে দিলেন, আজান শিখাই দিচ্ছেন ফেরেশতা, স্বপ্নের মাধ্যমে দেখছেন আব্দুল্লাহ। আর আব্দুল্লাহকে বলছে তুমি আজান দিও না, বেলালকে আজান দিতে বলো, আর বেলালের পাশে দাঁড়িয়ে তুমি বলে দাও, কারণ ফাইন্নাও আন্দা সৌতান, তার আওয়াজ বেশি উঁচু, কাজে দূরে যাবে। এটা এই দূরে যেহেতু উদ্দেশ্য, সুতরাং এই মাইক ব্যবহার করা কোরআন সুন্নাহ সম্ভব। এটা কিয়াস, এটাকে বলে কিয়াস। আর কিয়াস মাল ফারেক হচ্ছে ইবলিসের কিয়াস। দলিল যেখানে আল্লাহ বলছে সিজদা করতে, এখানে কিয়াস করা চলবে না। কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহ সহিহা যদি থাকে, ওখানে কিয়াস করা জায়েজ নাই, হারাম। আর যদি তারপরও করে, তাহলে ওটা ইবলিস মার্কা, ইবলিসের সন্তান। জন্ম হয়েছে মাটির দিয়ে, কিন্তু কাজ করবো আগুন। ইবলিস যুক্তি খাড়া করে দিল, যুক্তি খাড়া করলো। দেখেন
শিক্ষা এখান থেকে। আল্লাহ তাআলা ইবলিসকে আদেশ করলেন সিজদা করাকে, করলো না। আর আদম আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তুমি তোমার স্ত্রী দুইজন এখানে খাও দাও, আমার ফুর্তি করো, কোনো সমস্যা নাই, কিন্তু এই গাছের নিকটবর্তী হইবে না। আদেশ করেছিলেন, আদেশ করেছিলেন যায় না আর নিকটে। আদম আলাইহিস সালাম যে কোনো কারণে ভুল করে ফেলেছেন, চলে গেছেন, চলে যাওয়ার পরে সাথে সাথে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর ইবলিসকে আল্লাহ আদেশ করছেন, ওখানে নিষেধ করেছিলেন, করেছে, ভুল স্বীকার করেছেন, ক্ষমা করে দিয়েছেন, এ হলো আদম। আর ইবলিসকে আদেশ করছেন আল্লাহ, কিন্তু সে না মেনে উল্টা জেরা করতেছে। এর মানে কি বুঝলেন? জেরা করতে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত না, আজীবন এটা মারদুদ হয়ে গেল। শয়তান রাজিম, মারদুদ শয়তান, আল্লাহ রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল এবং তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। সুতরাং যখন কেউ কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে আদেশ করবে, আপনি যেই হন না কেন আপনাকে এটা মেনে নিতে হবে। আপনি যদি না মানেন তাহলে আপনি ইবলিস। কোরআন সুন্নাহ বলছে নামাজ পড়তে হবে, সালাত পড়তে হবে, যদি না পড়েন আপনি ইবলিস, মানে মুসলমান না। পর্দা করতে হবে, আপনি পর্দা যদি না করেন আপনি ইবলিস। এটা দুই ধরনের ফতোয়া। যদি এটাকে ঘৃণা করে অস্বীকার করেন কাফের, আর অলসতা করে যদি ছেড়ে দেন তাহলে পারে আপনি কবিরা গুনাহে নিমজ্জিত আছেন। পর্দা করা ফরজে আইন প্রত্যেকটি বালিগ মহিলার উপর, প্রত্যেকটি পুরুষের উপরে ফরজ স্ত্রীকে, মেয়েকে পর্দা করাবে, অধীনস্থ নারীদেরকে পর্দা করাবে। এটা করতেই হবে, না হলে পারে একদিকে কামাই করবেন আর একদিকে ব্যয় হয়ে যাবে, থাকবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম যে কাজ করিয়েছিলেন, এই হাদিসটা বলে শেষ করবো যেহেতু সময় আপনাদের শেষ। আদম যাও, ফেরেশতা হয়ে, ফেরেশতারা বসে আছে অনেকগুলো, ওখানে আছে, যাও ডিউটিতে আছে, যায়া সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন এরপরে আল্লাহ তাআলা হাদিহি তাহিয়াতু লি বানিক, তাহিয়াতুকা ওয়া বানিকা ওয়া আবনাইকা, এটা তোমার এবং তোমার সন্তানদের জন্য এটা তাহিয়া। একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হবে, তখন একজন আরেকজনটা বলবে। সাক্ষাৎ হলেই সালাম দিতে হবে, যে আগে দিবে সে উত্তম। এটা আদমের চরিত্র। সাক্ষাৎ হওয়ার পর সালাম না দেওয়া এটা ইবলিসের চরিত্র। কোনটা করবেন আপনি? অবশ্যই আপনার সালাম দিতে হবে। টিচার ক্লাসরুমে ঢুকছে, টিচার যেহেতু ঢুকছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইম ইউসাল্লিমু আলাল কাইম, যিনি দাঁড়িয়ে আছেন তিনি বসে থাকা মানুষকে সালাম দিন। টিচার যেহেতু দাঁড়িয়ে আছে বা যাচ্ছে, বসে আছে, কেউ চলছে, মাসি ইউসাল্লিমু আলাল কাইম, যিনি চলছেন তিনি সালাম দিবেন কাকে? বসে থাকা মানুষকে। আর রাকিব ইউসাল্লিমু আলাল রাজিল, যিনি কোনো যানবাহনে আছেন তিনি সালাম দিবেন যিনি বিনা যানবাহনে পায়ে হাঁটতেছে তাকে। দেখছেন, বড়কে সালাম দিতে বলেছে, যে ওপরে আছেন তাকে সালাম দিতে বলেছে। মাদারি হুজুর যাচ্ছেন গাড়িতে, তাকে সালাম দিতে হবে জনগণকে, এটা শিক্ষা। আমরা চেষ্টা করি এটা, অনেক সময় সাক্ষাৎ করে যান আপনারা, আগে থেকে হাত উঠাই রাখেন,
ঠিক আছে, গাড়ির গ্লাস খুলতে খুলতে অনেক সময় আপনারা দেন। আমরা চেষ্টা করি সব সময় আগে সালাম দেওয়ার। এটাই হচ্ছে আপনার আদম এবং আদম সন্তানের চরিত্র। আর সালাম না দেওয়া এটা ইবলিসের চরিত্র। সালাম নেওয়ার আশায় থাকা অহংকারীর পরিচয়। সালাম দেওয়া এটা হচ্ছে আপনার আদম আলাইহিস সালামের, আমাদের পিতার পরিচয়। তাহলে এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, কি শিক্ষা পেলাম? আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপর বর্ষণ হোক। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহর বরকত বর্ষণ হোক। ফেরেশতারা উত্তরে কি বললেন? তোমার উপরও আল্লাহর শান্তি বর্ষণ হোক এবং আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহর বরকত বর্ষণ হোক। কি সুন্দর আদান প্রদান। আর আমাদের এখন চলছে স্টাইল, হাই ওই এসব। এগুলো হচ্ছে ইউরোপ আমেরিকার কাফের ইবলিসের বৈশিষ্ট্য, চরিত্র, নেচার। আর আসমান থেকে শিখানো মুসলিমদের নেচার হচ্ছে সালাম দেওয়া। কাজে প্রত্যেকটি স্থানে সালাম, সালামের বাইরে কোনো কিছু নেই, থ্যাং থুং কিছু নেই, সব জায়গায় সালাম। সালাম প্রচলন করেন, শিক্ষা দেন সন্তানকে, নিজে, সব ক্ষেত্রে, সব জায়গাতে। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত। আমরা মানুষের সঙ্গে চলি, দেখা সাক্ষাৎ হয়, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, আমার জন্য একটু দোয়া করেন। আমি একটা ব্যবসা ধরছি, দোয়া চাই না? এই যে দোয়া চাওয়া চাই, এটা তো ইসলামে আছে। দোয়া চাওয়াটা মুমিনের পরিচয়, চাইতে হবে। আপনি বসে বসে দোয়া পাবেন এমন কাজ জানেন? কখনো চাইতে হবে না আপনাকে। বাড়িতে বসে আছেন আপনি পেয়ে যাবেন, কবরে আছেন তাও পাবেন, আসমানে আছেন তাও পাবেন, জমিনে থাকলেও পাবেন, জমিনে নিচে থাকলে পাবেন, ওপরে থাকলেও পাবেন। একজনের দোয়া না, কোটি কোটি মানুষের দোয়া পাবেন। কত কোটি হিসাব নাই, কেমনে বলতে পারবেন? ওই যে আমরা কিছুক্ষণ পরে তাশাহুদে বসবো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেক যারা, ভালো মানুষ যারা, তাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ হবে। দোয়া চিন্তা করছেন? দোয়া চাওয়াই লাগবে না, আপনি খালি নেক হয়ে যান, নেক সালেহ হয়ে যান, ভালো মানুষ হয়ে যান। ভালো মানুষ হয়ে গেলে আপনার সমস্ত শহীদ, সুহাদা, সিদ্দিকিন, সালেহিন, পৃথিবীতে যত মানুষ সালাত পড়ে, নামাজ পড়ে আর আত্তাহিয়াত পড়ে, এই সবার দোয়াগুলো আপনার আমলনামায় জমা হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তাই করেননি, আরে নেক মানুষ হওয়ার কত দাম, কত সম্পদ আপনার জন্য জমা হয়ে যাচ্ছে, আপনি ভাবতেই পারেননি। আর এই সামান্য কয়েকদিনের দুনিয়ার জন্য এত টাকা চুরি করলেন আপনি, এত গাড়ি বাড়ি করলেন, এখনই শ্বাস চলে গেলে আপনিও চলে যাবেন, আপনিও চলে যাবেন, কিচ্ছু না। এই জন্য নেক মানুষ উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকনি সালাহা। হিদায়াতুন নাহর মধ্যে এই কবিতাটা পড়েছিলাম, আমি নেক মানুষদেরকে ভালোবাসি অথচ আমি নেক না, এই জন্যই যে হতে পারে আল্লাহ আমাকে নেক বানিয়ে দিবে, ভালো মানুষ বানিয়ে দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সোহবতে থাকলে, আপনার ভালো মানুষের সঙ্গে থাকলে, তাদের সাথে বন্ধুত্ব রাখলে ভালো হয়ে যায় মানুষ। খারাপদের সাথে থাকলে খারাপ হয়ে যায় মানুষ। এই জন্য চলাফেরার ক্ষেত্র আপনাকে বন্ধুর ক্ষেত্রে বেছে নিতে হবে, কে ভালো কে খারাপ। খারাপের সাথে চলার দরকার নাই, চলতে গেলে আপনার সমস্যা হবে, চলতে গেলে সমস্যা হবে, এটাই বাস্তব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা আসমানি থেকে গেলাম, জমিনে আসতে পারলাম না। আদম আলাইহিস সালামকে আল্লাহ ভুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন, ভুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন। আর ইবলিস ক্ষমা না চাইয়া আরো ঘাটটাড়ানো করেছে। বান্দা যদি ভুল করে আর ক্ষমা চায়, আল্লাহ যে এত খুশি হয়, এত খুশি হয়,
পিতা মাতার থেকে 99 গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। খুশিতে খুশি মানে বলা যাবে না, এটা ভাষায় প্রকাশ করা যাবে। এজন্য ভুল হলেই ক্ষমা চান, ভুল হলেই ক্ষমা চান, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চান। এতদিন অন্যায় করেছেন, এখন ক্ষমা চান আর 2 হাত দিয়ে দান খেরাত করেন, 2 হাত দিয়ে দান খেরাত করেন। দান খেরাত করতে হবে আপনাকে, যা আল্লাহ দিয়েছেন দান খেরাত করতে হবে। মরণের সময় কি বলবেন আপনি? ফাসাদ্দাকান্না, আমাকে একটু সময় দেন, আমি সব দান করে দেব। ও আকুম মিনাস সালিহিন, আর আমি নেক মানুষদের একজন হয়ে যাব। সূরা মুনাফিকুন একদম শেষের আয়াতের আগে আয়াতটা বাসায় যে পড়বেন, সব দান করে দিতে চাইবেন। মালাকুল মউতকে দেখার সাথে সাথে বোঝা যাচ্ছে দানের মাধ্যমেই জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে। কারণ জাহান্নাম থেকে নাজাত মানে দান সাদকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, দান সাদকা আল্লাহর ক্রোধকে খেয়ে ফেলে, আল্লাহকে রাজি করে ফেলে। সুবহানাল্লাহ। 2 হাত দিয়ে দান করেন, আত্মীয় স্বজনের কাছে দান করেন, গরিব প্রতিবেশীদের উপরে দান করেন, এবং ফকির মিসকিনকে দান করেন, সব সময় দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবশেষে আপনাদের থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমার 3টি মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন আমি যে টার্গেটে মাদ্রাসা দিয়েছি, যে দেওবন্দ মাদ্রাসা লেখাপড়ার দিক দিয়ে ভালো, তাদের মানহাজের সমস্যা, একটা মাদ্রাসার থেকে আজকে গোটা ভারত উপমহাদেশ ঘরে ঘরে মূল। চিন্তা করেছেন? একটা মাদ্রাসা। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, এই একটা যে মাদ্রাসা দিয়েছিল, এই মাদ্রাসাটা কে দিয়েছিল? একজন ব্যক্তি, একজন আলেমে দিয়েছিল। সে আলেম থেকে একটা শিক্ষকের একটা ছাত্র, শিক্ষকের নাম মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, এই 2 মাহমুদ, শিক্ষক আর ছাত্র। এই ছাত্রটা শাইখুল হিন্দ উপাধি পাইল, তারই অনুবাদকৃত তাফসির আপনার সৌদি আরব থেকে ছাপানো হয়েছিল। ভুল থাকার কারণে এটা পরে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এই একজন শিক্ষক একজন ছাত্র থেকে দেওবন্দের বাচ্চা ফোটাতে ঘরে ঘরে দেওবন্দি মন্দির। যদি ওই মাদ্রাসা চরম ক্ষতি করেছে মুসলমানদের। আজকে আহলে হাদিসের সাথে যে ডিভাইডেড ঝগড়া, এই দেওবন্দ মাদ্রাসার জন্ম হওয়ার পর থেকে, এর আগে ছিল না। ক্ষতি চরম করেছে, আকীদা নষ্ট করেছে, মেলা কিছু করেছে, যাও, কিন্তু ঘরে ঘরে আলেম তৈরি করে দিয়েছে। দেওবন্দের মতো পরিশ্রম, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো ইখলাস এবং তাদের সহি মানহাজ অনুযায়ী মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া আমি করেছি। ইনশাআল্লাহ এখান থেকে এই জাতিকে বিজ্ঞ যোগ্য আলেম উপহার দিবি ইনশাআল্লাহ। আমার ছাত্রদের জিজ্ঞাসা করেছি, বুখারী পড়াইতে পারবা? হাত উঠেছে কয়েকজন, জি পারবো। বুঝছেন? বুখারী পড়াইতে পারবে, যা যে প্রথম থেকে আমার মাদ্রাসায় পড়েছে এর মধ্যে কয়েকজন বুখারী পড়াইতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেন। এই মাদ্রাসাকে যেন বড় করতে পারে, মদিনার সাথে মুআদালার জন্য আগামী বছরে আমরা চেষ্টা করব। দাওরা পর্যন্ত আছে আমাদের, আর এদিকে 6 পর্যন্ত আছে আলিয়া সিলেবাস। আল্লাহ কবুল করুন। একটু সময় বেশি হয়ে গেল, দুঃখিত। মাগরিব পরে আলোচনা আছে, আপনারা সবাই আসবেন। হয়তো এটাই এর উপরই আলোচনা চলে যাবে ধারাবাহিকভাবে, আর নাহলে অন্য কোনো বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করুন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করুন। আল্লাহ আমাদের দেশে এমন নেতা নিযুক্ত করুন যারা ইসলাম মুসলমানকে ভালোবাসবে। আল্লাহ এমন নেতা নিযুক্ত করো না যারা মুসলমান ইসলামকে ভালোবাসে না। আল্লাহ যারা বাউল আর লালনের দীক্ষায় দীক্ষিত, এমন নেতার থেকে আমাদেরকে নাজাত দাও। এই গোমরাহ নেতাদের থেকে নাজাত দাও, পথভ্রষ্ট নেতাদের থেকে নাজাত দাও। আল্লাহ যারা ইউরোপ আমেরিকায় বাড়ি করে এদেশে রাজত্ব করে, এদের থেকে আমাদেরকে নাজাত দাও। এরা বাসা বানিয়েছে এক জায়গায়, উড়ন্ত পাখির মতো আসে, আহার করে আবার যখন দুঃখের দিন আসে চলে যায়, সুখের দিন যখন আসে। এমন নেতাদের থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। এই বোকা জাতিকে আল্লাহ তুমি বুঝ দাও,
দেশের মানুষ নেতৃত্ব দিবে দেশে, যাদের সন্তানেরা বিদেশ থাকে না, যারা বাড়ি করে না, এমন নেতা আল্লাহ আমাদেরকে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।